বন্ধুরা, রান্না আড্ডাতে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার রেসিপি শুরু করছি। আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে ঝাল সুজি। ভীষণ ভালো লাগে খেতে, তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। ঝাল সুজি বানানোর জন্য এখানে এই কাপের 2 কাপ সুজি নিয়ে নিয়েছি। অনেক সময় সুজি ঝরঝরা হয় না, সেজন্য কাপ পেঁপে নিতে হবে আর কাপ পেঁপে জল দিতে হবে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কি করে ঝরঝরা হচ্ছে। ঝাল সুজির মধ্যে এখানে কিছু সবজি দিয়ে দেব। আমি নিয়েছি ফুলকপি কিছুটা, একটা আলু চৌকো করে কেটে নিয়েছি, একটা টমেটোটাও আলুর মতো চৌকো করে নিয়ে নিয়েছি, আর নিয়েছি কিছুটা কারি পাতা। এখানে ঝাল সুজি বানানোর জন্য নিয়েছি 4টে কাঁচা লঙ্কা কুচি করে কেটে নিয়েছি, 1/2 ইঞ্চ আদা সেটাও কুচি করে কেটে নিয়েছি, আর 2টো মাঝারি সাইজের পেঁয়াজ এটাও কুচি করে কেটে নিয়েছি। নিয়েছি কিছু পরিমাণ বাদাম, অল্প সর্ষে 1 চামচ মতো সাদা সর্ষে, সাদা তেল, হলুদ লবণ পরিমাণ মতো, আর 1/2 কাপ সাদা তেল, আর লাগবে ঘি। সুজিগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেব, তার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, আঁচটা কমিয়ে হালকাভাবে ভেজে নিতে হবে। সুজিটা বেশ হালকা করে ভেজে নিয়েছি, একদম লাল হয়ে যায়নি। এখন এটাকে আমি নামিয়ে নেব। এখন আমি বাদামগুলো আগে ভেজে নেব। তার জন্য 2 চামচ তেল দিয়ে দিলাম কড়াইতে, সাদা তেল দিয়ে বাদামগুলো আগে ভেজে নেব। বাদামগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি বাদামগুলোকে তুলে নেব। এখানে আমি 1 চামচ সাদা তেল দিচ্ছি, আরো বেশি দেব না। তেলটা একটু গরম হতে লাগবে। তেলকে ভালো করে গরম করে এর মধ্যে আমি অল্প পরিমাণ সাদা সর্ষে ফোড়ন দিলাম, আর অল্প কারি পাতা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। ফোড়নটা হয়ে গেছে, এর মধ্যে অল্প পরিমাণ আদা কুচি আমি দিয়ে দিচ্ছি। তোমরা আদা রসুন বাটাও দিতে পারো, আর অল্প পরিমাণ কাঁচা লঙ্কা কুচি দিচ্ছি, তোমরা ঝাল বুঝে দেবে। আর এর মধ্যে পেঁয়াজ কুচানোটাও দিয়ে দিচ্ছি। এবার সবগুলোকে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজগুলো এখনো ভাজা হয়নি, আর একটু হবে। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে সবজিগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দিচ্ছি, ফুলকপিগুলোও দিয়ে দেব, দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আমি একটু ভালো করে মিশিয়ে দিলাম। এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে দেব। টমেটোটা পরে দেব, আগে দেব না। এখন আমি আঁচটা কমিয়ে ঢাকা
চাপা দেবো, চাপা দিয়ে কয়েক মিনিট রান্না করব। ঢাকনাটা তুলে আমি একটু নেড়ে দিচ্ছি। অনেকটা সেদ্ধ হয়ে গেছে, ফুলকপি থেকে অনেকটা জল বেরিয়েছে, আর একটু হবে। আমি আবার উল্টে ঢাকনাটা দিয়ে দেবো। কিছুক্ষণ পর ঢাকনাটা আবার তুলে নিচ্ছি। ভাজাটা অনেকটা সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটো আগে দেওয়া যাবে না, গলে যাবে, এই জন্য পরে দিচ্ছি। আবার আমি ঢাকনাটা দিয়ে দেবো, নাড়াচাড়া করে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে নিই। আবার আমি ঢাকনা চাপা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। নিবু আছে। এখন ঢাকনাটা তুলে দেখে নিই, ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে ভাজা বাদামগুলো দিয়ে দেব। বাদাম দিয়ে আর একটু নাড়াচাড়া করতে হবে। আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে আর কপিগুলোও হয়ে গেছে প্রায়। কপি আলু সেদ্ধ হয়ে গেছে, দেখে আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলু সেদ্ধ হয়ে গেছে, এই যে আলুটা সেদ্ধ হয়ে গেছে, কপিটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে ভেজে রাখা সুজিগুলো আমি দিয়ে দিচ্ছি। সুজিগুলো দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে। না, সব কিছু ভালোভাবে মিশাতে হবে। এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ, ভালো করে মিশিয়ে দিতে হবে। সুজি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি জল দেব। এই কাপ মেপে 2 কাপ সুজি দিয়েছিলাম, এই কাপ মেপে আমি 2 কাপের একটু বেশি জল নিয়েছি, আর উষ্ণ গরম জল। আমি জলটা অল্প অল্প করে দেব, আর এভাবে নেড়ে দেব। এইভাবে অল্প অল্প জল দিয়ে নাড়তে হবে, বেশি জল দেওয়া যাবে না। একদম কাপ মেপে জলটা দিতে হবে, তাহলে সুজিটা ঝরঝরে হবে। আমি আরেকটু অল্প অল্প করে দিচ্ছি। তোমরা এভাবে বাড়িতে একবার ট্রাই করতে পারো, অবশ্যই ভালো লাগবে খেতে। এভাবে জল দিয়ে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। জলটা আমি দিয়ে দিয়েছি 2 কাপের একটু বেশি। এখন আঁচটা একদম কমিয়ে ঢাকনা চাপা দিয়ে 5 মিনিটের মতো রেখে দেব, রান্না করব। 5 মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে আমি রান্না করেছি। হয়ে গেছে, দেখো কতটা ঝরঝরা হয়েছে, খুব সুন্দর হয়েছে। এর মধ্যে এখন আমি কারি পাতা দেব, কাঁচা লঙ্কা দেব। এর মধ্যে এখন আমি কিছু কাঁচা লঙ্কা কুচি ছড়িয়ে দিচ্ছি, আর অল্প কারি পাতা দিয়ে দিলাম, সেন্টটা ভালো হবে। এর মধ্যে আমি 2 চামচ ঘি দিয়ে দেব, তাহলে খেতে আরো ভালো লাগবে। তোমরা এর মধ্যে গাজরও দিতে পারো। এখন ভালো করে মিশিয়ে দিতে হবে। খুব সুন্দর হয়েছে, একদম ঝরঝরা। জলটা একদম মেপে দিবে, তাহলে একদম ঝরঝরা হবে, লেগে যাবে না। তোমরা সকালের টিফিন, সন্ধ্যার টিফিন হিসাবে খেতে পারো। বন্ধুরা, ঝাল সুজি রান্না হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেব। বন্ধুরা,
ঝাল সুজি একদম তৈরি হয়ে গেছে, আর আমি একটা প্লেটে সুন্দর করে সাজিয়েও নিয়েছি। দেখো কি সুন্দর ঝরঝরা হয়েছে, দেখো কি সুন্দর ঝরঝরে হয়েছে। বন্ধুরা, ঝাল সুজি একদম তৈরি হয়ে গেছে। তোমরা এটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে।